আমি শিউর আল্লাহর রহমতে আমার পিতার মুক্তিযুদ্ধ কাটার আপনি শিওর হইলেন কিভাবে? কারণ আমি যেই লোকের তো সেই লোক আমার সাথে মিথ্যে কথা বলবে না। তো একলা ওই লোক দিন আমি আরো কয়েকজনকে আমি এটা জাস্টিফাই করছি গোপন সূত্রে। এখন এই যে একাধিকবার জানানো হয়েছে সে কোনো পদক্ষেপ নেয়নি। এটা কি বলতেছে? সে ডাইরেক্ট অস্বীকার করছে, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। কতদিন আগে সাক্ষাৎ? এটা গ্যাঞ্জাম চলতেছে ২০ সাল থেকে। লাস্টে আওয়ামী সরকার আউট হওয়ার আগে থেকে। আপনার বাবার যে সম্পত্তিগুলি আছে ওই দাগ নম্বর কত কত দাগের সম্পত্তিগুলি? হন্নি মৌজা, কোরালিয়া মৌজা, ভোলা থানা, পশ্চিম জনগর মৌজা, দৌলত থানা, লক্ষ্মীপুর মৌজা, চর সরিষাবাদ। এটা হলো বোরানুদ্দিন থানা। এখানে কত শতাংশ জায়গা আছে? আবার এসে আমার মূল মালিক হলো আমার তালই জানা মতো ৮০০ শতাংশ সম্পত্তির মালিক। এই সম্পত্তির মধ্যে আপনি তোফাইল আহমদকে জড়িত করলেন কেন? তোবাল আমাদের এটার সাথে জড়িত আছে বিদায় বলছে। তোফাইল আহমদ সরকার আমলে এই দুর্নীতিগুলো হয়েছে। তোবাল আমাদের উনি ক্ষমতা থাকা অবস্থার মধ্যে আপনার সম্পত্তিগুলি দখল করছে। হ্যাঁ কাগজ জালিয়াতি করছে। আমার আপনার চেয়ারম্যানের সাথে কি? চেয়ারম্যান আমার বসতভিটা ঘর ভাঙারও এখন আপনি সরকারের কাছে কি দাবি করতেছেন? আমি এখন বর্তমানে প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীর কাছে আমি এটা ন্যায় বিচার চাই, যাতে তারা অতিরিক্ত বিষয়গুলো তদন্ত চালিয়ে ওই চেয়ারম্যানের নাম কি? শপথ চেয়ারম্যান স্বপন চেয়ারম্যান আপনার কি শত্রুতা? সে আমার বসতভিটা ঘর লুটপাট ভাঙচুর করাইছে এবং একাধিকবার আমার ঘর থেকে টাকা পয়সা লুট করাইছে। ওই চেয়ারম্যান এখন কোথায়? চেয়ারম্যান পলাতক আছে এলাকায়। লিখিত চেয়ারম্যান কি আপনার ঘর ভেঙে দিয়েছে না বিক্রি করছে? ঘর ভেঙে দিছে এবং আমার বসতভিটা ঘর আবার আমারই কিনা লাগছে। এখন লাস্ট পর্যায়ে আপনি এর কি চান? এখন আপনি কি চান? আমি সুস্থ বিচার চাই, ন্যায় বিচার চাই। মামলা করছে? মামলা করছে, আমি মামলা কোনো বিচার পাইনি, কোথাও কোনো বিচার পাইনি। মামলা কি চলমান? আমি তাদের কিন্তু অভিযোগ জানাইছি এসপি বরাবর। যাই হোক যেটি হোক আমি কোর্টে 4টা মামলা করছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করছে এবং কি মিথ্যায় ফেসবুক দিয়ে আবার চক্রান্ত আমার হয়রানি করেছে, মাদকের সিন্ডিকেট বানাইছে। তারা একের পর এক চক্রান্ত চালাইছে, এইভাবে আমাকে হয়রানি করা এলাকা থেকে আউট করে দিবে। ভোলা জেলা বর্তমানে ডকুমেন্টসগুলি দেখেন, আপনি ডকুমেন্টসগুলি দেখেন, আপনার যে ওয়ারিশ সূত্রে দাবি করতেছেন, আপনার ওয়ারিশের কাগজগুলি দেখেন, এখানে শো করেন। এই হলো আমার ওয়ার্ড সার্টিফিকেট। আব্দুল আজিজ খানের টোটাল ওয়ারিশ সার্টিফিকেট, ঘুরে ঘুরে দেখাই দেখেন। সৈয়দ আহমদ খানের ওয়ারিশ সার্টিফিকেট, বাহ, সুন্দর। ভালোভাবে দেখান। মন্নান খানের ওয়ারিশ সার্টিফিকেট, হ্যাঁ ঠিক আছে। আমার পিতা মৃতর সন্ধ্যা ইয়ার সার্টিফিকেট, এবং আমার বসতভিটা ঘর কিনা লাগছে এটার তার ডকুমেন্টস স্টাম্প। মানে আপনার বাবার ঘর আপনি আবার কিনে নিছেন? হ্যাঁ আমার বোনের কাছে তাও চেয়ারম্যান স্বাস্থ্য ভাই চাচাদের চক্রান্তের কারণে বিশ্বের নজিরবিহীন ঘটনা। পিতার ঘর করতে কিনা লাগছে। এইরকম ঘটনা আর ঘটে নাই। এরকম ঘটনা একমাত্র বলা যায়। পরবর্তী কি আছে? পরবর্তী কি আছে দেখেন। না, আমার পিতা মারা গেছে। হ্যাঁ এই 21 সাল থেকে। এখন আপনি সুবিচারের জন্য আবেদন করতেছেন? হ্যাঁ আপনি বিচার পাইতে পারেন কেন? আপনি বিচারটা কেন পাইতে পারেন আপনার পক্ষে? আমার পিতার ওয়ারিশ সম্পত্তি আমার অবশ্যই আছে, কিন্তু আমি আপনার পিতার সম্পত্তি দাবি তুমিই পাবে। জানাইতেছি। এই দাবির সপক্ষে আপনার কি আছে আপনার কাছে? আমার কাছে বর্তমানে যে কাগজ আছে এই কাগজে তারা জমি দিবে না। তারা বলতে সমস্ত জমি জমা তোমার বসতভিটা ঘর, নালে জমি বাজারে ভিটা যা আসে সব বিক্রি করা, কিন্তু অরিজিনাল কোনো তারা ডকুমেন্টস আমাকে দেখাইতে পারে না আজ পর্যন্ত। এটা মৌখিক বলে। মৌখিক বলে। সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিয়েছেন কি? আমি আইনের আশ্রয় থানায় অভিযোগ দিয়েছি 4টা এবং এসপির বরাবর দরখাস্ত দিয়েছি। সেখানে তাদেরকে তাকানোর পরে সেখানে তারা অরিজিনাল কোনো ডকুমেন্টস নিয়ে যেতে পারে না। তাদেরকে সবসময় তোফাল আহমদ, আলী আজম মুকুল এবং সকল চেয়ারম্যান সত্য ছায়া দিয়ে রাখছে।
এবং আমার যে ফেসবুকে আবার চক্রান্ত চালাইছে মাদকের সেই বিষয়ে মেনাজ খান শাহরুখ খানের ছেলেকে ধরে নিছে, সেই বিষয়ে পিয়ালি আজম ফোন করানো তাকে ছেড়ে দিয়েছে। আমার পিছিয়ে কেউই নাই, আমি একা। আমার বন্ধুরা টাকা খেয়ে তাদের সাথে তো মিলিত হয়েছে, মনে দিব। আমি আমার বিচার, ন্যায় বিচার চাই। কেন আমি সম্পত্তি থেকে বঞ্চিত? কি কারণে? কয় ভাই বোন? আমরা 4 ভাই, 4 বোন 1 ভাই। এখন 4 ভাই 1 বোনের মাঝে শুধু আপনার ছাড়া সবাই সম্পত্তি পাইছে? না, কেউ সম্পত্তি পায় না। সম্পত্তিগুলি কোথায়? সম্পত্তিগুলো মানুষের দখলে, তো এমপি মুখের দখলে আছে, সমাজের দখল আছে। এটা কিছুটা অংশ আমার দখলে আছে। আমার বড় ভাইয়া ছিল বলে। আপনি কি সৎ ভাই আছে? সৎ ভাই না, তাই শত্রু, প্রতিবেশী শত্রু, এই সবাই পরস্পর আত্মীয় স্বজন। রাজনৈতিক শত্রু? হ্যাঁ, এই কারণে যাতে আমি সত্য প্রমাণিত যাতে না করতে পারি, এই কারণে সবাই একত্রিত হয়ে আমার উপরে একাধিকবার হামলা করেছে। দলীয় কারণে না এমনিতেই? দলীয়ভাবে ওই তোফায়েল আহমদ, আলী আজম মুকুল সবল চেয়ারম্যানের নেতৃত্বে, যাতে আমি এলাকায় কোনো মাথা উঁচু করে দাঁড়াইতে না পারি। ওকে। আমি বর্তমানে প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধান এবং পুলিশ বাহিনী প্রধানের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, এই বিশেষ করে ভোলা জেলায় এই দুর্নীতি, জমি জমার বিষয় নিয়ে মুক্তিযোদ্ধা কার্ড নিয়ে যে দুর্নীতি তোফায়েল পরিবার জড়িত আছে, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক এবং যারা এই জমি জমাগুলা এত বছর ধরে ভোগ দখল করে আসতেছে, আমার স্বাস্থ্য ভাইরা চাচারা জোরপূর্বকভাবে এবং জাল দলিল করে বিক্রি করে ফেলাইছে, তাদেরকে আমি আইনের আওতায় আনা জোর দাবি জানাচ্ছি। ওকে, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ জামাল খান, পিতা মিতা আব্দুল মন্নান খান, খায়রাট খানবাড়ি, দক্ষিণ দিঘি ইউনিয়ন, ভোলা জেলা।